পরস্পর সংসার জীবনে প্রবেশ করে তারা দুবেলা দুমুঠো অন্যের করে ছুটে আসছে গভীর জঙ্গলে শিকার করতে।
হাই শোনো শোনো শুনছো লাও লাও দেখি তুমি খড়িটা খাইয়ে লাও লাও দেখি কে চাইছি না যা এই তোদের আর কোনো বুদ্ধি শুদ্ধি হবে না চলো এই আবুতলটার গাছটাই ছিল পাইকটা বুঝি কথা করতেই জিনিসকে চলে গেলে নাকি জানলে কি করে এবার শিকারটা হবে বল দেখি ও নাইবা নিলে নাই নিলে তো আমার বইল নাইলে যেমন পাহাড়টা 10 কান নিচে রেখে কইলাম না দেখি সাইডে দেখছো আই দেখো ওই দিকের গাছটা ডগটায় দেখছো কত বড় মস্ত বড় একটা পাইক বসে আছে দেখছো কইলাও দেখি লাও দেখি মারো এটাকে মারো দেখি তাইলে জানবো তুমি কত বড় শিকার দেখাও দেখি মানে আচ্ছা দেখ তবে আমি একে এক্ষুনি শিকার করি ঘরে তো মুখেই বাঘ মারে দাও আর এখন যে দেখছি একটা পাইক মারার মুরাদ নাই হাই দেখো তাই দেখো হাই কিনে উড়ি জানি বসে দেখো তাই দেখো ওই ওই দেখি এবার মারো দেখি ওইবার মারো ওই গাছটাই বসছি দেখাও দেখি বাড়ি তুমি কত বড় শিকারি বলো দেখাও আমাকে শেষ মারের মতো দেখে যাব বলি এত বড় জঙ্গলের মাঝে চিত পাতরাং দিয়ে উল্টে উল্টে চেঁচাছিস বলি কিছু হলো না ও বাবু ও বাবা গো আমার বেশি হাতটা মনে হয় খারাই কেটে গো দেখি কোথায় পাইছো কোথায় পাইছো এই কোমরটাই দেখি তোর কাছে কেটে যা কত টাকা পাইলো দিল ও বাবু লে কিছু হয় না লে দুটি আমি তোকে ধুলা পোড়া দিয়ে দিচ্ছি এই পাটাসি জীবজন্তু লাটাসি যা ভালো হয়ে যাবে দেখি উঠ দেখি উঠ দেখ তোর কিছু হয় না দেখলে উঠ কি জোরে বজড় দিয়েছিল গো জীবনটা ছাড়া দিয়েছিল এগো শুনো এহেন মোটা কালো ফুল ধরে একটা শুয়োর দৌড়ে দাঁড়িয়ে ওই ঝুঁকটাই ঢুকল ঠিক দেখেছিস তো ফুল্লরা ঠিকই দেখেছি এখনো নাই চৈত্রিলে আমার খালকে যায় এখনো ভালোই খানাই পায় বুঝলে কত ঠিক আছে ওরে সাদিগণ কে কোথায় আছিস ছুটে আয় তোমার একটু এত বড় মনে কে কোথায় আছে তাই কি শুনতে পাবে তুমি বরঞ্চ যাও আর একটু তাকে নিয়ে আসো আমি তো এইখানে বসে বসে এই শুয়োরটা খালছি যদি কোনো দিকে পালাচ্ছে তাহলে আর পাবে না তুমি যাও তাকে নিয়ে আসো ঠিক আছে তবে বলছি বসে ভাল তবে তোরে পালাসি না তোর নাই তো যে তোর আমি জানি সেটা ঠিক আছে তুই বসে ভাল আমি এই গেলি আর এই আলি আমি এই গেলি আর এই আলি দেখি একটু আত্মায় এই ঝোপটাই তো লিখে যায় ঢুকল আছে না নাই দেখি না আত্মায় দেখি একটু আত্মায় ওইদিকে তার সমাচারে নিয়ে সে সুপর স্বীকার করতে ছুটে আসছে গভীর জঙ্গলে
Thank you.
চলো দেখি আর একটু গভীর জঙ্গলের দিকে যাওয়া যাক। চলো দেখি আর একটু গভীর জঙ্গলের দিকে যাওয়া যাক। ওইদিকে বনের সমস্ত পশুগণ নিরিবিলি নির্জনে বিচরণ করতে ছুটে আসছে গভীর জঙ্গলে। বিচরণ করছে। চলো চলো দেখি আমরা গিয়ে তাদের আক্রমণ করি, আমরা গিয়ে তাদের তখন কত জোরে গুতাচ্ছিলি কি গোমুটা এক কোহাড় দিয়ে। ওরে ভাই আজকের মতন শিকার তো আমাদের হলো, চলো চলো এই শিকার নিয়ে গিয়ে সকলে গিয়ে ভাগ বাটা করি, আর এইবার মাংস বিক্রি করে হাটে গিয়ে বিক্রি করি। আর এগো তোমরা শুনছো না বাচ্চারা, আমরা যাকে এই মাংস ভাগ বাটা করছি তৎকে তোমরা বাচ্চারা দুটি পালা পাত কুড়ায় নিয়ে আসো।
ঠিক আছে যাচ্ছি পালা কুড়াতে अरे भाई चलो और देखिए ईश्वर के নিয়ে যায় একে বাড়িতে খবরদার এই সুমনের গায়ে হাত লাগাবি রে বলে দিচ্ছি তোরা ভাগ নিবি আর আমি বসে বাস চলবো নাকি আগে ঠিকঠাক ভাগটা কর তারপরে খরচ এই তোদের এক বাকরা আর আমার এক বাকরা কি তুই কি ফাটালি রে কামাইনা কোন দিকে লালিস আসে নিয়ে ভাগ খুঁজছিস আমরা এত কষ্ট করে শিকার করলি আর তুই দৌড়ে চলে আলিস ভাগ নিতে আমি কি ফাটালি তোরা জানিস এই এত বড় জঙ্গলটা কার বটে জানিস ভালো দেখ যত দূর দেখতে পাচ্ছি জঙ্গল ঝুলপাত গাজা এই সব এই যত পালা পাত খাড়া কুচা পাথর মাটি সব আমার সবের উপর আমার সমান অধিকার এই শালার মুখটা বেড়ে লড়ছে রে ছোটকা দেখি ডাংটা দিব দেখি আর মোচাটা এক ডাং দিয়ে ঘুরাই দিও গোছাকে মোচাটা কি বললি মারবি লে দেখে ছুঁয়ে দেখে জানিস করার জায়গায় দুটো ডোজ নিয়েছি সেকেন্ড ডোজ ফার্স্ট ডোজ সব নিয়েছি আর এই যে জিম করে যে বডিটা করেছিল লে দেখি তুই কত দেখি ফুলা দেখি এমনি পেটটা তোর কত বড় তুই ইহা বটে ফুলা তো দেখ তোরা বেশি আছিস ডান ঠেঙায় লড়াই লেগে পারবো না ভাগ দিবি না সেইটা বল না তোকে ভাগ দিয়ে হবে নাই তুই যতটা পারবি করে লে যা কি ভাগ নিব তবে ছাড়িব লেনো দেখি তোরা কি করে ঘর লেগেছিলেন কারো ঘরে একটা মুঠে মুঠে ঢালাই উড়াই নিয়ে ওসব আরে ছোটকা কোথায় আছিস রে এ দেখি এর ভাগ নিয়ে সবটা মেটার দে আমার সঙ্গে লাগবি রে তোরা আয় দেখি কার কত শক্তি হয়েছে আয় দেখি মনে হয় গ্যাস সিলিন্ডারটা ফাটিয়ে গেছে আমার ও মা যে দুঃখ আছে বড় কষ্ট হচ্ছে যা সারা যা তোরা ভাগের জন্য আমার সঙ্গে লড়াই লাগবে আমার গ্যাস সিলিন্ডারে আঘাত করলি যা তোরা তোর ওই বহু কিলাকেই খাওয়াবি যা তোদেরও পেট দুঃখ হবে যা ও বাপ নাই আমি ডাক্তার ঘর থেকে যাই মনে হচ্ছে আর রইতে লাগব ও ভাঙলোড হয়ে গেছে আমার যাই আমি ডাক্তার ঘর থেকে যাই এইদিকে বনের পশুগণ কালকেতুর অত্যাচারী ক্ষত বিক্ষত তাই তারা কালকেতুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কালকেতুর অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী চণ্ডীর আরাধনা করছে এই কালকেতুর হাত থেকে আমাদের বলো রে পশুগণ কি জন্য আমায় করেছ স্মরণ ওগো মাতা অন্তর যাবিনী তুমি তো সকলে জানো মা ওই কালকেতুর অত্যাচার থেকে আমাদের মুক্ত করো মাতা ওই কালকেতুর হাত থেকে আমাদের রক্ষা করো তোমরা শান্ত হও আমার শরণে যখন এসেছো তখন নিশ্চয়ই আমি তোমাদের রক্ষা করব তোমরা শুধু একটি কথা স্মরণে রেখো কালকে তুমি শিকার করতে এলে কেউ নিজ বাসা থেকে বার হও না আমি আমার মায়ের প্রভাবে কালকে তোকে ছলনা করে তোমাদের উদ্ধার করিব
এখন তোমরা নিশ্চিন্ত মনে নিজ নিজ ভাষায় গমন করো, নিশ্চিন্ত মনে নিজ নিজ ভাষায় গমন করো। সেই কালকেতুকে অধিকার ধারণ করে ছলনা করেছে, তাই কালকেতু কোন শিকার না পেয়ে সেই গধিকাকে নিয়ে ছুটে আসছে বাড়িতে। আমি আজকে শিকার নিয়ে এসেছি, দেখো ফুল্লরা। না, বোধহয় ফুল্লরা বাড়িতে নেই, বোধহয় হাটে গিয়েছে। যাই যাই, আমি এই গধিকাকে এই খুঁটির সঙ্গে বেঁধে রেখে ফুল্লরাকে ডেকে নিয়ে আসি। ফুল্লরা, কিছু হলেও নাকি? না ফুল্লরা, কিছু তো হয় নাই। তবে আজ আমি কি শিকার করে আনেছি তুমি জানো? আমি কি করে জানবো? কি এনেছো গো? না ফুল্লরা, আজ আমি কি শিকার করে এনেছি তা নিজের মুখে কখনো বলবো না। তুমি যাও, তুমি যাও, দেখে এসো, তুমি দেখে এসো আমি কি শিকার করে এনেছি। যাই, তাহলে যাই, দেখি দেখি তুমি কি শিকার করে এনেছো। যাই, এবার কি শিকার করে আনিয়েছি দেখি, যাই কি বটে। ও বাবু, তাতেই কামাইনারে তো ফুটি গো, কামাইনা সত্যি নেনে আমাকে নাচিয়ে নাচিয়ে ডাকতে যাচ্ছে গো। বলি কি হলো গো? এ তো হা ফাড়ে ফাড়ে চেঁচাচ্ছিস। চুপ চুপ, লোকে শুনলে বলবে কি? হ্যাঁ, না, ফুল্লরা তো এমনিতে কোনোদিন কান্নাকাটি করে না, তাহলে নিশ্চয়ই বাড়িতে কোনো ঘটনা ঘটেছে। যাই আমি দেখি, দেখি ফুল্লরা কি দেখে কান্নাকাটি করছে। যাই যাই, গিয়ে দেখি এ কি। ফুল্লরা, বিশ্বাস করো ফুল্লরা, আমি এক স্বর্ণ গধিকা নিয়ে এসেছি, কিন্তু কি প্রকারে সে নারী হয়ে গেল আমি তার কিছু জানি না। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, তাহলে চলো ফুল্লরা, আমরা দুজনে মিলে সেই নারীকে গিয়েই জিজ্ঞাসা করি। তাই চলো, তাই চলো, জিজ্ঞাসা করি, তাই চলো। কিবা তোমার পরিচয়? কি কারণে এসেছো এই গরিবের কুটিরে? হরিপুত্র কালকেতু, আমি শিবপত্নী দেবী চণ্ডী, তোমার অত্যাচারী পশু মনির ইচ্ছা হেতু ও তোমার হস্তে মর্তধামে আমার পূজাব্রতার হেতু তোর কুটিরে আমার আগমন। না না না, এ হতে পারে না, তুমি দেবী হতে পারো না। যদি চণ্ডী দেবী হয়ে থাকো, তাহলে এক্ষুনি আমার সম্মুখে তোমার আসল রূপে আমায় দর্শন। ক্ষমা করো, ক্ষমা করো মাতা, আমাদের ক্ষমা করো, আমরা তোমায় চিনতে পারি। ওগো মাতা, যদি আমরা পশু শিকার বন্ধ করি, তাহলে তাহলে কি প্রকারে আমাদের সংসার চলবে মাতা? আমাদের যে না খেয়ে অনাহারে থাকতে হবে। চিন্তা করো না ফুল্লরা, চিন্তা করো না, আমি তোমাদের আশীর্বাদ স্বরূপে রাজ্য স্থাপন করে দিচ্ছি। সেই রাজ্যের নাম হবে গুজরাট রাজ্য। কালকেতু হবে সেই রাজ্যের রাজা, আর ফুল্লরা হবে সেই রাজ্যের পাটরানী। তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না, তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না। তোমার এই অসীম কৃপাই আমরা ধন্য মাতা। বলো মাতা, এখন আমাদের জন্য কি আদেশ আছে? এখন আমাদের কি করতে হবে? ওই পুত্র কালকেতু, তুমি আজ থেকে মর্তধামে আমার পূজা প্রচার করবে, আমার পূজা প্রচার করবে। যথাদেশ মাতা, যথাদেশ। ওরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি পুজোর সামগ্রী নিয়ে আজ থেকে শুরু হবে মর্তধামে চণ্ডী